আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওই তো আজকে মেহমান আসবে, এই জন্য আপনার ভাইয়া সরাসরি বাজার করে নিয়ে আসলো। আর এদিকে তো গরুর মাংসটা অলরেডি চুলাতে বসিয়ে দিছি আর দেখিয়েছি, এই জন্য আজকে আর রেসিপিটা দেখাবো না। এদিকে ছোলার ডাল ভিজে রাখেছি, আর এই ডিমগুলা সিদ্ধ করে নিব। আর এই তো ফার্মের মুরগি ভিজিয়ে রেখেছি। আর এই তো আগের দিন একটা মুরগি নিয়ে আসছিল, আর আজকে ওই যে আর একটা মুরগি নিয়ে আসলো। এখন এই মুরগিটা আমি পরিষ্কার করে নিব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওদিকে গরুর মাংসটা হতে চায়, এই চুলাতে আমি সেমাইটা রান্না করে নিই। প্রথমে সেমাইগুলা ভেজে নিব। এই সেমাইগুলো এখন আমি সুন্দর করে আগে ভেজে নিব। এই তো সেমাইটা সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই তো সেমাইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আর এই পানির মধ্যে চিনি দিয়ে দিব, কিছুটা এলাচ দারচিনি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ। এই তো চিনির পানিটা ভালো করে ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিব। এবার আমি জাল করা দুধগুলো দিয়ে দিব। এর ভিতরে দিয়ে দেবো কিছুটা কিশমিশ, এর সাথে দিয়ে দেবো কিছুটা গুঁড়া দুধ। সেমাইটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। হ্যাঁ, এতো আমার সেমাইটা রান্না করা হয়ে গেল। এখন আমি মুরগির মাংসটা রান্না করে নিব। তো ডিমগুলা সিদ্ধ করে রেখেছি, এখন ডিমগুলা ছিলে নিব। এতো আমার গরুর মাংসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর এই তো প্রেশার কুকারে বুটের ডাউলগুলা সুন্দর করে ধুয়ে রেখেছি। এখন পেঁয়াজ রসুন আর এই গরম মশলা দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিব। তো আমার বুটের ডাউলটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই চুলাতে আমি প্রথমে ডিমগুলা ভেজে নিব। ডিমগুলা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এবার মুরগির মাংসটা রান্না করার জন্য এই তেলের মধ্যে মশলাটা দিয়ে দিব। এলাচ দারচিনি তেজপাতা আর মশলাটা ভালো ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার এই পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে দিব। এই পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি একসঙ্গে বেটে রাখা আদা জিরা রসুনগুলো দিয়ে দিব। এখন এই পেঁয়াজের সঙ্গে এগুলো হালকা একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি কেটে ধুয়ে রাখা দেশি মুরগির মাংসটা দিয়ে দিব। এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর আমি এর ভিতরে একটু পানি দিব না, এই মাংস থেকে যে পানি বের হবে এই পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই তো মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো দেখুন আমার দেশি মুরগিটাও রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেশি মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি ব্রয়লার মুরগির মাংসটা রান্না করে নিব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, তেলের ভিতর এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিব। এর ভিতরে দিয়ে দেবো সেটা করে রসুন। এবার রসুনগুলো হালকা ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরা বাটা। এবার এগুলো একটু ভেজে দেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাকে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কিছুটা লবণ আর অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি কেটে ধুয়ে রাখা ফার্মের মুরগিগুলো দিয়ে দিব। এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর আমি এর ভিতরে একটুও পানি দিব না, এই মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাংসটা কষানো হতে থাক, এদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। প্রথমে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তো তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এই পেঁয়াজগুলো আমি এই মাংসের ভিতরে দিয়ে দিব। এই পেঁয়াজ ভাজাগুলো দিয়ে এখন আমি মাংসটা সুন্দর করে ভাবে কষিয়ে রান্না করে নেব। তো মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার ডাউলটা রান্না করে নেব। তো তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন কুচিগুলো ভালো করে ভেজে নিব। সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া। এবার সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেবো। এ তো আমার সব রান্না হয়ে গেছে। আর এই তো দই মিষ্টি
এদিকে গরুর মাংস। তো সবগুলা রান্না হয়ে গেছে। তো রান্নাটা কেমন হলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।